আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ক্বাদ আতাইতানি মিনাল মুলকি ওয়া আল্লামতানি মিন তা'বীলিল আহাদিস ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ তাওয়াফফানি মুসলিমান ওয়া আলহিকনি বিস সালিহিন। ذلك من أنباء الغيب نوحيه إليك وما كنت لديهم إذ أجمعوا أمرهم وهم يمكرون وما أكثر الناس ولو حرصت بمؤمنين وما تسألهم عليه من أجر إن هو إلا ذكر للعالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد মাজিদ। মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ানে আযম, দূরের এবং কাছের দিনদার মুসলিম ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ এক সপ্তাহ পরে শুক্রবার সলাতুল মাগরিবের পর নদ্দা সরকারবাড়ি জামে মসজিদে বসে আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত কোরআনে হাকিম থেকে কয়েকটি আয়াতে কারিমার সংক্ষিপ্তভাবে তাফসীর করার এবং শোনার তৌফিক দিয়েছেন। সেই মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমাদের ধারাবাহিক কোরআনে কারিমের তাফসিরে দ্বিতীয় দফায় যে সূরা থেকে তাফসির চলছিল সেই সূরাটির নাম হলো সূরা ইউসুফ। সূরা ইউসুফের 100 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত গত তাফসিরে আলোচনা হয়েছে। আজকে সূরা ইউসুফের 101 নম্বর আয়াতে কারিমা থেকে আমাদের তাফসির হবে ইনশাআল্লাহ। সূরা ইউসুফের ইতিপূর্বে 4টি পর্ব শেষ হয়েছে। আজকে সূরা ইউসুফের 5ম পর্বের তাফসির হবে ইনশাআল্লাহ। সূরা ইউসুফ মাক্কি সূরা নাকি মাদানী সূরা? সূরা ইউসুফ কোরআনে কারিমের কত নম্বর সূরা? মাশাআল্লাহ, সবার মনে আছে যে এটা মাক্কি সূরা এবং কোরআনে কারিমের 12 নম্বর সূরা। ইতিপূর্বে 100 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত তাফসিরে আমরা দেখেছি আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামের অনেকগুলো সুন্দর সুন্দর কাসাস, সুন্দর ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। কিভাবে বানি ইসরাইল ফিলিস্তিন থেকে মিশর আসলো, এটার মূলে যে ইউসুফ আলাইহিস সালাম
এবং তিনি কিভাবে কোন কোন ঘটনার মাধ্যমে সেই ফিলিস্তিন থেকে মিশর আসলেন, তার মা বাবা ভাইয়েরা আত্মীয় স্বজন সবাই কিভাবে মিশর আসলেন, আল্লাহ পাক এই ঘটনাগুলো বিস্তারিত আলোচনা করেছেন। সর্বশেষ আমরা দেখেছি সূরা ইউসুফ শুরু হয়েছিল যে ইউসুফ আলাইহিস সালামের একটি স্বপ্নের মাধ্যমে। ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নে দেখেছিলেন, সেই স্বপ্নের কথা তিনি তার বাবা ইয়াকুব আলাইহিস সালামকে বলেছিলেন এবং সেই স্বপ্ন থেকে শুরু 100 নম্বর আয়াতে কারিমায় এসে সেই স্বপ্নের বাস্তবায়ন। সেখানেই ইউসুফ আলাইহিস সালাম বলছেন, ওয়াকালা ইয়া আবাতি হাযা তা'বিলু রুইয়া মিন ক্বাবলু, যে আব্বাজান আমি যে স্বপ্ন দেখেছিলাম এটাই হলো সেই স্বপ্নের বাস্তবায়ন। কাদ জাআলা রাব্বি হাক্কা, আমার রব সেই স্বপ্নকে সত্য হিসাবে বাস্তবায়ন করেছেন। স্বপ্নের বাস্তবায়ন হয়ে যাওয়ার পরে তারপরে ভাইয়েরা মা বাবা সবাই তার কাছে চলে আসার পরে তখন ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে কিছু দোয়া করেছেন। এই দোয়াটাও আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে উল্লেখ করে দিয়েছেন। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রাব্বি কাদ আতাইতানি মিনাল মুলকে ওয়া আল্লামতানি মিন তা'বিলিল আহাদিস ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরা তাওয়াফফানি মুসলিমান ওয়া আলহিকনি বিস সালিহিন। আল্লাহু আকবার! কত সুন্দর দোয়া ইউসুফ আলাইহিস সালামের দোয়া, নবীওয়ালা দোয়া, আম্বিয়া আলাইহিমুস সালামের দোয়া। ইউসুফ আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বি কাদ আতাইতানি মিনাল মুলকে, রব্বুল আলামিন তুমি আমাকে রাজত্ব ক্ষমতা, এই মিশরের রাষ্ট্র ক্ষমতা আমাকে দান করেছ। তুমি এই মিশরের রাষ্ট্র ক্ষমতা আমাকে দান করেছ, অথচ এই মিশরের রাষ্ট্র ক্ষমতা আমি পাওয়ার কথা ছিল না। আমার বাড়িও এই দেশে না, আমার বাড়ি হলো আরেক দেশে। আরেক দেশ থেকে এসে এই মিশরে আসছি, তুমি নিয়ে আসছো এবং তুমি শেষ পর্যন্ত কাদ আতাইতানি মিনাল মুলকে, তুমি আমাকে এই মিশরের রাষ্ট্র ক্ষমতা প্রদান করেছ। তাহলে রাষ্ট্র ক্ষমতা প্রদান করে কে? আল্লাহ রাব্বুল আলামিন। যাকেই প্রদান করুক, তিনি আল্লাহ পাক মুমিনদেরকেও রাষ্ট্র ক্ষমতা প্রদান করেন, আবার কাফের মুশরিকদেরকেও আল্লাহ পাক রাষ্ট্র ক্ষমতা প্রদান করেন। ফেরাউনকেও তো রাষ্ট্র ক্ষমতা প্রদান করা হয়েছে, তো সেই রাষ্ট্র ক্ষমতা কে প্রদান করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন। অর্থাৎ আল্লাহর এই জমিনে, আল্লাহর এই পৃথিবীতে যে কোনো ধরনের ক্ষমতা এটা আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। কাদেরকে দান করেন? যাদেরকে দিলে আল্লাহ পাক মনে করেন যে আল্লাহর জমিন সুন্দরভাবে সাজানো গোছানো অবস্থায় থাকবে, আল্লাহ পাক তাদেরকেই প্রদান করেন। যাদেরকে দিলে আল্লাহর জমিন নষ্ট করে ফেলবে, আল্লাহর জমিন ধ্বংস করে ফেলবে, আল্লাহ পাক তাদেরকে ক্ষমতা প্রদান করেন না। তো আল্লাহ পাক বলতেছেন, রাব্বি, ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেই প্রথমে এই কথাটা তুলে ধরছেন, রাব্বি কাদ আতাইতানি মিনাল মুলকে, রব্বুল আলামিন আপনি আমাকে এই মিশরের রাষ্ট্র ক্ষমতা দিয়েছেন, ওয়া আল্লামতানি মিন তা'বিলিল আহাদিস, এবং মানুষের কোনো কথার মর্ম কথা, কোনো কথার ব্যাখ্যা বুঝার মতো এলেম আমাকে দান করেছেন। সুবহানাল্লাহ। একজন মানুষ কোনো কথা বললে এই কথার মর্ম কথা, অর্থাৎ এটার ভিতরের কথা, এটার গভীরের কথা কি, সেটা বোঝার ক্ষমতা আমাকে আপনি শিখিয়ে দিয়েছেন। ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদে, আপনি রব্বুল আলামিন সমস্ত আসমান সমস্ত জমিনেরও সৃষ্টিকর্তা। আপনি হলেন সেই আল্লাহ, আপনি সেই রব, যেই রব ফাতিরাস সামাওয়াতি
ওয়াল আরদে, আসমান এবং জমিনের সৃষ্টিকর্তা, খালেক। আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আপনি আমার দুনিয়াতেও বন্ধু, আখিরাতেও বন্ধু। সুবহানাল্লাহ। আপনি আনতা ওয়ালিয়্যি, আপনি আমার ওয়ালি। ওয়ালি মানে বন্ধু। আপনি আমার বন্ধু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতেও বন্ধু, আখিরাতেও বন্ধু। তাওয়াফানি মুসলিমান, আল্লাহু আকবার। আল্লাহর একজন নবী তিনি দোয়া করতেছেন, তাওয়াফানি মুসলিমান, হে আল্লাহ আমাকে মুসলিম হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দিও, আমাকে মুসলিম বানিয়ে মৃত্যু দিও। ওয়া আলহিকনি বিসসালিহিন, আর তোমার সালেহীন বান্দাদের সাথে মিলিত হওয়ার তৌফিক দিও। সুবহানাল্লাহ। মানে মুসলিম হয়ে মৃত্যুবরণ করার, আর পরবর্তীতে মারা যাওয়ার পরে সালেহীন বান্দা যারা দুনিয়া থেকে গেছেন তাদের সাথে মিলিত হওয়ার তৌফিক দিও। সুবহানাল্লাহ। অর্থাৎ সালেহীন বান্দারা যেখানে থাকবেন আমিও যেন তাদের সাথে থাকতে পারি। সুবহানাল্লাহ। এই দোয়াটার মধ্যে কয়েকটা বিষয় লক্ষণীয়। প্রথমে এই দোয়াটি ইউসুফ আলাইহিস সালাম শুরু করেছেন, রব্বি কাদ আতাইতানি মিনাল মুলকে। রাব্বি বলে সম্বোধন করে, আল্লাহকে রব বলে সম্বোধন করে দোয়াটা শুরু করেছেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন রুবুবিয়তের পরিচয় দিয়েছেন। কবরের 1 নম্বর প্রশ্ন কি? জি, মার রাব্বুকা, তোমার রব কে? 1 নম্বর প্রশ্ন তো এটাই। তো আপনার এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে কোথায়? আনসার কোথায়? আনসার তো কোরআনে। আপনি এই প্রশ্নগুলোর আনসার, উত্তর শিখে নিতে হবে কোরআন থেকে। আল্লাহ পাক কোরআনে কারিমেই ওই 3টা প্রশ্নের উত্তর, 3টা প্রশ্নের উত্তর শেখানোর জন্য কোরআন, ওই 3টা প্রশ্নের উত্তর শেখানোর জন্য নবী রাসূল, ওই 3টা প্রশ্নের উত্তর শেখানোর জন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এতগুলো হাদিস। এই 3টা প্রশ্নের উত্তর। তো 1 নম্বর প্রশ্নটা হলো মার রাব্বুকা, তোমার রব কে ছিল? এই রবকে, রবের পরিচয় আল্লাহ পাক এই আয়াতে দিয়েছেন। এজন্য প্রথমে রব্বি কাদ আতাইতানি, অর্থাৎ যিনি ক্ষমতা দান করেন, যিনি মানুষকে এলেম দান করেন, যিনি আসমান জমিন সৃষ্টি করেন, যিনি দুনিয়া আখেরাতে আল্লাহর বান্দাদের সাথে যিনি বন্ধুত্ব রাখেন, যিনি মৃত্যু দেওয়ার মালিক, এবং যিনি মুসলিম হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দাতা, এবং মৃত্যুর পরেও যত রকমের কার্যক্রম আছে এই সকল কার্যক্রম যিনি পরিচালনা করেন তিনি হলেন রব। রবের পরিচয়টা আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। দ্বিতীয়ত এখানে লক্ষণীয় যে উনি যখন এই দোয়াটা করতেছেন ইউসুফ আলাইহিস সালাম, তখন ইউসুফ আলাইহিস সালামের আব্বাও আসছেন, আম্মাও আসছেন, 11 ভাইও আসছেন, সবাই আসছেন না? দোয়াটা কিন্তু করছেন একা একা। এই 12 ভাই আর মা বাবা 14 জন মিলে দোয়া করেন নাই। 14 জন মিলে দোয়া করলে কথাগুলো আসতো বহু বছর। প্রথমে আসতো রাব্বি, আসতো না, আসতো কি রব্বানা, রব্বানা আসতো। কাদ আতাইতানা, কাদ আতাইতানি আসতো না, আসতো কি আতাইতানা। ওয়া আল্লামতানি আসতো না, আসতো আল্লামতানা। আনতা ওয়ালিয়্যি 1 বছর আসতো না, আসতো আনতা ওয়ালিয়্যুনা। তাওয়াফানি আসতো না, আসতো তাওয়াফানা। আলহিকনি আসতো না, আসতো আলহিকনা। মানে দোয়ার শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলা শব্দ 1 বছর। রাব্বির মধ্যে 1 বছর, আতাইতানি 1 বছর, আল্লামতানি 1 বছর, ওয়ালিয়্যি 1 বছর, তাওয়াফানি 1 বছর, আলহিকনি 1 বছর। 6টা শব্দ 1 বছরে আসছে, বহু বছর আসে নাই। অর্থাৎ এখানে 14 জন মিলে একসাথে দোয়া করেন নাই, একজনের ইমামতিতে দোয়া করেন নাই। দোয়াটা ইউসুফ আলাইহিস সালাম একা করছে। এটা এই আয়াতের মাধ্যমে বোঝা গেল। আরেকটি বিষয় হলো আল্লাহর নেয়ামত যখন দান করা হবে, আল্লাহর নেয়ামতের স্বীকৃতি দেওয়া, আল্লাহর নেয়ামতের স্বীকৃতি দেওয়া, এটা আল্লাহর শুকর আদায় করা। এই জন্য ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পাক
যেই নিয়ামতগুলো দিছেন দোয়ার মধ্যে সেগুলো স্বীকৃতি দিছেন। দোয়া কিভাবে করতে হবে এটা শিখাই দিছেন আল্লাহ পাক, যে আল্লাহ পাক আমাকে আপনাকে যে নিয়ামত দিছেন দোয়া করার শুরুতে আল্লাহর কাছে এই নিয়ামতগুলো স্বীকৃতি আদায় করতে বলতে হবে যে আল্লাহ, কত মানুষ এখন হাসপাতালের বেডে শুয়ে আছে, আল্লাহ তুমি আমাকে হাসপাতালের বেডে না শোয়াই তুমি এই নদ্দা সরকার বাড়ি মসজিদে আসার তৌফিক দিছ, কত বড় নিয়ামত দিছ। সুবহানাল্লাহ, এটা কত বড় এই সুস্থতা, এখানে বসার, কথা বলার, কথা শোনার তৌফিক দিছে, এটা আল্লাহর বিরাট নিয়ামত না? তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সুন্দরভাবে 3 বেলা খাওয়ার তৌফিক দিছেন, সুন্দরভাবে ঘুমানোর তৌফিক দিছেন, সুন্দর জায়গায় থাকার তৌফিক দিছেন। এই যে অসংখ্য হাজার হাজার নিয়ামত, এই নিয়ামতগুলো দোয়ার মধ্যে বারবার বলা, এটা নবীদের সুন্নত, এটা দোয়ার পদ্ধতি, সুন্নত পদ্ধতি। এই জন্য ইউসুফ আলাইহিস সালাম নিয়ামতগুলোর কথা সবগুলো বলছেন। এরপরে আল্লাহ পাক আরেকটি জিনিস শিখিয়েছেন, আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তুমি এই দুনিয়াতেও আমার ওলি, আখিরাতেও ওলি। তাহলে নবীদের ওলি আল্লাহ পাক, মুমিনদের ওলি আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, আল্লাহ পাক ইমানদারদেরও বন্ধু, ইমানদারদেরও ওলি। এই বন্ধুত্ব শুধু দুনিয়ার মধ্যে না, এই বন্ধুত্ব ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতেও বন্ধু, আখিরাতেও বন্ধু। ইউসুফ আলাইহিস সালাম সর্বপ্রথম নবী যিনি মৃত্যু কামনা করছেন, মৃত্যুর দোয়া করছেন। এর আগে কোনো নবী মৃত্যুর দোয়া করেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইউসুফ আলাইহিস সালাম এই সর্বপ্রথম নবী যিনি দোয়া করছেন তাওয়াফানি মুসলিমা, হে আল্লাহ আমাকে মুসলিম হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দাও, মুসলিম হয়ে মৃত্যু দাও। এর আগে কোনো নবী মৃত্যুর দোয়া করেন নাই। ইউসুফ আলাইহিস সালাম সর্বপ্রথম মৃত্যুর দোয়া করছেন। এখন ইউসুফ আলাইহিস সালাম মৃত্যুর দোয়া করলেন কেন? ইউসুফ আলাইহিস সালাম যখন এই মিশরের সর্বোচ্চ ক্ষমতায় সমাসীন, রাষ্ট্র ক্ষমতার চেয়ারে বসা, মাও পেয়ে গেছেন, বাবাও পেয়ে গেছেন, স্বপ্নেরও বাস্তবায়ন হয়ে গেছেন, তখন ইউসুফ আলাইহিস সালাম বুঝতে পারছেন যে আমার আর মনে হয় পৃথিবীতে বেশি দিন থাকা যাবে না, কারণ আল্লাহ পাক আমাকে দিয়ে যা করাইতে চাচ্ছেন হয়তো কাজ শেষ হয়ে এসছে। এই জন্য ইউসুফ আলাইহিস সালাম বলছেন তাওয়াফানি মুসলিমান, আমার মৃত্যুটা দিও মুসলিম হয়ে, মুসলিম হয়ে আমার মৃত্যু দিও। কিন্তু সাধারণ মানুষের জন্য মৃত্যু কামনা জায়েজ আছে? আপনি ধরেন অসুখে কষ্ট করতেছে, আল্লাহর কাছে বলতে পারবেন যে আল্লাহ আমার তাড়াতাড়ি মৃত্যু দাও, এটা দোয়া করা যাবে? সবাই বলে না, অনেকের মতে করা যাবে মনে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলছেন লা ইয়াতামান্নায়ান্না আহাদাকুম আল মাউত, খবরদার আমার উম্মতেরা কখনো আল্লাহর কাছে মৃত্যু কামনা করিও না। আল্লাহ আমাকে মৃত্যু দাও, আল্লাহ আমার মৃত্যু আসে না কেন, এই জাতীয় কথা বলা যাবে না। যদি এমন অবস্থা হয় যে দুনিয়াতে থাকাটাই কষ্টকর, মানে কিছু আল্লাহর বান্দা দেখা যায় যে খুব কষ্টের মধ্যে দুনিয়াতে আছে, মানে তার এই এমন কষ্ট যে এই কষ্টের থেকে তার জন্য মৃত্যুটা কিন্তু ভালো, এরকম অবস্থা হয় না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন ওই অবস্থায় কি দোয়া করতে হবে। ওই অবস্থায় দোয়া আছে, আল্লাহুম্মা আহইনি, হে আল্লাহ আমাকে ততদিন জীবিত রাখো, ইজা কানাতিল হায়াতু খায়রুল লি, যদি দুনিয়াতে বেঁচে থাকাটা আমার জন্য কল্যাণকর হয় তাহলে আমাকে তুমি বাঁচিয়ে রাখো। আর যদি ওয়াতাওয়াফানি, আর আমাকে মৃত্যু দাও, ইজা কানাতিল মাউতু খায়রুল লি, যদি মৃত্যু আমার জন্য কল্যাণকর হয়। এভাবে বলতে হবে যে যদি বেঁচে থাকা আমার জন্য কল্যাণকর হয় আল্লাহ তুমি আমাকে বাঁচায় রাখো, আর যদি মরে যাওয়াটা আমার জন্য কল্যাণকর হয় তাহলে তুমি আমাকে মৃত্যু দাও। এভাবে দোয়া করা যাবে, কিন্তু সরাসরি বলা যাবে না যে আল্লাহ এত কষ্ট করতেছি, আমার বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো, আল্লাহ আমাকে তাড়াতাড়ি মৃত্যু দাও, এরকম মৃত্যু কামনা করা যাবে। জানাজার সলাতে আমরা যে দোয়া পড়ি, জানাজার সলাতে সেখানে কি দোয়া করি? আল্লাহুম্মা মান আহইয়াইতানি, যে আল্লাহ তুমি আমাদের মধ্যে যাদেরকে জীবিত রাখবা তাদেরকে ফাআহইনি আলাল ইসলাম, তাদেরকে ইসলামের উপরে জীবিত রাখো।
ওয়ামান তাওয়াফাইতানি ফাতাওয়াফাহু আলাল ঈমান, যাদেরকে মৃত্যু দিবা তাদেরকে ঈমানের উপরে মৃত্যু দিও। জানাজার মধ্যে আমরা সবসময় দোয়া পড়ি না? জানাজার যে দোয়া, সে দোয়ার মধ্যে যে আল্লাহ তুমি দুনিয়াতে যতদিন জীবিত রাখো ফাআহইনি আলাল ইসলাম, ইসলামের উপরে জীবিত রাখিও, আর যখন মৃত্যু দিবা ফাতাওয়াফানি আলাল ঈমান, ঈমানের উপরে মৃত্যু দিও। এখানে ঠিক ইউসুফ আলাইহিস সালাম দোয়া করছেন তাওয়াফানি মুসলিমান, একই দোয়া যে আল্লাহ যখন মৃত্যু দিবা মুসলিম হয়ে মৃত্যু দিও। ওয়া আলহিকনি বিসসালিহিন, আর মৃত্যুর পরে সালেহিনদের সাথে আমাকে মিলাই দিও, সালেহিনদের সাথে মোলাকাত করাই দিও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করবেন, ইন্তেকালের পূর্ব মুহূর্তে আল্লাহ রাসূল হাতের আঙ্গুলকে এইভাবে নড়াচড়া করতেছিলেন আর বারবার বলতেছিলেন আল্লাহুম্মা ফির রাফিকিল আলা, আল্লাহুম্মা ফির রাফিকিল আলা, আল্লাহুম্মা ফির রাফিকিল আলা। হে আল্লাহ আমাকে রফিকে আলার সাথে মিলিয়ে দাও, আমাকে রফিকে আলার সাথে মিলিয়ে দাও। রফিক মানে কি? জি, বন্ধু। রফিকে আলা মানে মহান বন্ধু। মহান বন্ধু কে? আল্লাহ। আল্লাহ হলেন রফিকে আলা। আরবরা বলে না রফিক তাল। রফিক তাল মানে কি? বন্ধু এদিকে আসো, দোস্ত এদিকে আসো, এটাকে আরবিতে বলে রফিক তাল। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেছেন আল্লাহুম্মা ফির রাফিকিল আলা, হে আল্লাহ আমাকে রফিকে আলার সাথে মিলিয়ে দাও। এটা নবীওয়ালা দোয়া, সকল নবীরা এটা দোয়া করতেন। ওয়া আলহিকনি বিসসালিহিন, কথা একটাই, মানে ওই রফিকে আলার সাথে মিলিত হওয়া মানে রফিকে আলার সাথে যাদের বন্ধুত্ব আল্লাহ তুমি তাদের সাথে আমাকে মিলাই দাও। যালিকা মিন আম্বাইল গায়বি নূহিহি ইলাইক, হে রাসূল এতক্ষণ পর্যন্ত যা কিছু তোমাকে শোনাইলাম এগুলা সব হলো মিন আম্বাইল গায়বে, এগুলা সব গায়েবের বিষয়, গায়েবের খবর। নূহিহি ইলাইক, আমি তোমাকে ওহির মাধ্যমে এই গায়েবের খবরগুলা জানাই দিলাম। আপনার ইউসুফ আলাইহিস সালাম যে কখন কূপে পড়ছেন, কিভাবে উঠছেন, কিভাবে আসছেন, এগুলো যদি আল্লাহ রাব্বুল আলামিন না বলতেন তাহলে জানার কোনো উপায় ছিল? এগুলো গায়েবের খবর। তা আল্লাহ পাক বলতেছেন এই গায়েবের খবরগুলাই আমি আপনাকে জানাই দিলাম। তবে গায়েব জানার মাধ্যম হলো আল্লাহর জমিনে একটা, সেটা কি? নূহিহি ইলাইক, আল্লাহ বলে দিচ্ছেন গায়েব জানার মাধ্যম হলো ওহী। গায়েব জানার একমাত্র মাধ্যম আল্লাহর জমিনে ওহী। ওহী ছাড়া অন্য কোনো মাধ্যমে গায়েব জানা যায় না। তাহলে ওহী কি এখন পৃথিবীতে নাজিল হয়? তাহলে ওহী যেহেতু নাজিল বন্ধ, পৃথিবীতে গায়েব জানার সকল মাধ্যমও বন্ধ। কিয়ামত পর্যন্ত কি ওহী নাজিল হবে? হবে না। তো ওহী যেহেতু নাজিল হবে না, গায়েব জানাও কিয়ামত পর্যন্ত আর কারো পক্ষে সম্ভব হবে না। গায়েব জানার মাধ্যম এলহাম, এলকা, কাশফ, এলমে লাদুন্নি, এইগুলো গায়েব জানার মাধ্যম নয়। গায়েব জানার একমাত্র মাধ্যম হলো ওহী। আল্লাহ পাক এই কথাটা কোরআনে অনেক আয়াতে বলছেন যালিকা মিন আম্বাইল গায়বে নূহিহি ইলাইক, এই গায়েব জানানো হয় আপনাকে ওহীর মাধ্যমে। ওয়ামা কুনতা লাদাইহিম ইজ আজমাউ আমরাহুম ওয়া হুম ইয়ামকুরুন, যখন ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে ইউসুফ আলাইহিস সালামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, আপনি তখন তাদের ধারে কাছেও ছিলেন না। কাকে বলতেছে? আল্লাহ রাসূলকে বলতেছে ওমা কুনতা লাদাইহিম, আপনি তাদের কাছে ছিলেন না। আপনি তাদের কাছে ছিলেন না যখন ইউসুফের ভাইয়েরা এই ষড়যন্ত্র করছিল। আমি ওহীর মাধ্যমে না জানালে আপনি কোনোদিন এই খবর জানতেন না। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আলেমুল গায়েব? আল্লাহ রসুল আলেমুল গায়েব না। আলেমুল গায়েব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক গায়েবের যেই বিষয় জানান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র সেই বিষয়টা জানতে পারেন। আমরাও তো গায়েব জানি, আমরা গায়েব জানি না?
জানেন না আপনারা? এই কোরআন তো পুরাটাই গায়েব, পুরাটাই আলমে গায়েব। এইগুলো যদি আল্লাহ পাক আমাদেরকে না জানাইতেন, দুনিয়ার কোনো মানুষের পক্ষে জানা সম্ভব ছিল? তো এটা পুরাটাই গায়েবের বিষয়। আল্লাহ পাক এই গায়েব দুনিয়ার মানুষের কাছে প্রকাশ করে দিয়েছেন, জানাই দিয়েছেন। আমরা এখন কোরআন জানি মানে গায়েব জানি। কোরআনের একটা আয়াত জান মানে আপনি একটা গায়েব জানেন, গায়েবের বিষয়। আল্লাহ পাক গায়েবের বিষয়কে প্রকাশ করে দিয়েছেন। তো এই হিসাবে দুনিয়া সব মানুষই আলেমুল গায়েব, মানে সবাই গায়েব জানে। গায়েব জানে মানে আল্লাহ পাক যেই গায়েবটাকে প্রকাশ করে দিয়েছেন, শাহাদা বানিয়ে দিয়েছেন, সেই যেটা প্রকাশ করেছেন এটা সবাই জানে। কিন্তু যেটা প্রকাশ করেন নাই ওই গায়েব জানা কারো পক্ষে সম্ভব নয়। আম্বিয়া আলাইহিমুস সালামও গায়েবের মালিক ছিলেন না, আলেমুল গায়েব ছিলেন না। আলেমুল গায়েব শুধুমাত্র আল্লাহ রাব্বুল। কোরআনে কারিমে এই কথাটা আল্লাহ পাক বারবার বলছেন, আলেমুল গায়বি ওয়াস শাহাদা হুয়ার রহমানুর রহিম। আলেমুল গায়েব হলেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। ওয়ামা আকসারুন নাস ওয়ালাউ হারাস্তা বিমুমিনিন। আর এবার ইউসুফ আলাইহিস সালামের কথা শেষ করে আল্লাহ পাক আসতেছেন আমাদেরকে লক্ষ্য করে, যে এই সূরার উপসংহার টানতেছেন, পরিসমাপ্তি টানতেছেন আল্লাহ পাক। এই সূরা থেকে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় কি, আমাদের জন্য উপদেশ দিয়ে আল্লাহ পাক এই সূরা শেষ করছেন। ওয়ামা আকসারুন নাস ওয়ালাউ হারাস্তা বিমুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল আপনি মুমিনদেরকে, দুনিয়ার মানুষদেরকে মুমিন বানানোর জন্য আপনি পাগল হয়ে গেছেন। ওয়ামা আকসারুন নাস, অথচ পৃথিবীর অধিকাংশ মানুষ মুমিন হবে না। আপনি চাচ্ছেন দুনিয়ার সব মানুষ মুমিন হয়ে যাক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতে দিনে ঘুম নাই, চিন্তা পেরেশানিতে কিভাবে আল্লাহর জমিনের সব মানুষ মুমিন হয়ে যাবে, সব মানুষ জান্নাতি হয়ে যাবে, একজন মানুষও যাতে জাহান্নামে না যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছা হলো, আকাঙ্ক্ষা হলো এটা। কিন্তু আল্লাহ বলতেছেন ওয়ামা আকসারুন নাস, কিন্তু অধিকাংশ মানুষ মুমিন হবে না। ওয়ামা আকসারুন নাস বিমুমিনিন, অধিকাংশ মানুষ মুমিন হবে না। ওয়ালাউ হারাস্তা, আপনি যতই চেষ্টা করেন না কেন, যতই আকাঙ্ক্ষা পোষণ করেন না কেন, আপনি যতই চেষ্টা করেন, যতই আকাঙ্ক্ষা পোষণ করেন, অধিকাংশ মানুষ কি থাকবে? কুফফার থাকবে, মুশরিক থাকবে। দেখেন সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে শুরু করে আজ পর্যন্ত পৃথিবীতে মুমিন বেশি না কাফের বেশি? এটা কিয়ামত পর্যন্ত এইভাবে থাকবে। মুমিনের সংখ্যা বেশি হবে না, অধিকাংশই হবে। তাহলে বোঝা যায় অধিকাংশের কথা, অধিকাংশের মত শরীয়তের দলিল হইতে পারে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলেছেন, ওয়া ইন তুতি আকসারা মান ফিল আরদে ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। আপনি যদি পৃথিবীর অধিকাংশ মানুষের কথা মেনে নেন, তাহলে তারা আপনাকে আল্লাহর রাস্তা থেকে গোমরা করে দিবে। অধিকাংশ মানুষ যেদিকে, আমিও সেই দিকে। এই মত ইসলামের মত না, যে আমার অধিকাংশ মুসলিম যেই দিকে আমিও সেই দিকে আছি। এটা কোরআন বিরোধী কথা, ইসলাম বিরোধী কথা। পৃথিবীর সব মানুষ একদিকে থাকতে পারে, আমি একা একজন আরেক দিকে থাকতে পারি। পৃথিবীতে এরকম অবস্থা যুগে যুগে ছিল। এমন সময় ছিল পৃথিবীতে আল্লাহর একজন নবী তাওহীদের পক্ষে পৃথিবীতে একজন, আর সারা দুনিয়া শিরকের পক্ষে। তাওহীদের পক্ষে একজন নবী একা। এজন্য কিয়ামতের ময়দানে অনেক নবী আসবেন যে নবীদের সাথে একটা উম্মত নাই, ছাত্র একজন, রোল নম্বরও এক। বুঝতে পারছেন? কোনো উম্মত নাই, একজন উম্মত নাই, একা একা একজন নবী। তাহলে তো পৃথিবীর সব মানুষের একের মধ্যে উনি একজন তাওহীদে। এজন্য ওই সব মানুষ যেদিকে আমিও সেদিকে, এটা ইসলামের মতামত নয়। পৃথিবীর সব মানুষ যেদিকে যাবে, আমার কবরে তো আমি একাই যাব, আমার জবাবদিহি আমার একা। এজন্য সব মানুষ যেদিকে যাবে যাক, কিন্তু আমি ইসলামের উপরে, তাওহীদের উপরে, কোরআনের উপরে, সুন্নতের উপরে থাকব। ওয়ামা তাসআলুহুম আলাইহি মিন আজরিন। আর রাসূল আপনি তো দুনিয়ার মানুষের কাছে এই দাওয়াতের বিনিময়ে কোনো উজরত কামনা করেন না, আপনি কোনো টাকা পয়সাও চান না। মানুষদেরকে বলেন না যে হে মানুষেরা, আমি যে আজকে এই মদিনা থেকে, মক্কা থেকে তায়েফ আসছি, এই যে এত কিলোমিটার হাঁটি এসছি, এত কষ্ট করে আসছি, আগে আমার হাদিয়া দাও। অথবা
3/2 আগে বিকাশে পাঠাই দাও, তারপরে তোমাদের তায়েফে দাওয়াত দিতে যাবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করছেন। আজকের যুগে দাওয়াত একটা ব্যবসা হয়ে গেছে, পেশা হয়ে গেছে, যে আমি দাওয়াত দিতে যাব, যে এখান থেকে চট্টগ্রাম যাব বা ফেনী যাব, নোয়াখালী যাব, কোনো জায়গায় যাব, সিলেট যাব। তো তখন বক্তারা আগে বলে দেন যে আগে 3/2 টাকা আমাকে মাহফিলে গেলে 50,000 টাকা দিতে হবে। এখন অনেক বক্তা 50,000 60,000 টাকাও আছে, এবং 3/2 টাকা আগে বিকাশে পাঠাই দিতে হবে, কারণ আমি গেলে ওই দিন যদি না দেন, এই জন্য আগে 3/2 পাঠাই দিতে হবে, তারপরে আপনার মাহফিল কনফার্ম হবে। টাকা না পাঠাইলে কিন্তু মাহফিলও কনফার্ম হবে না। এই দাওয়াতের এই অবস্থা হওয়ার কারণে এই দাওয়াতে আল্লাহর বান্দারা হেদায়েত পায় না, এখলাস নাই, দাওয়াতের এখলাস নষ্ট হয়ে গেছে। আম্বিয়া আলাইহিমুস সালাম যে দাওয়াত দিতেন, ওয়ামা তাসআলুহুম আলাইহি মিন আজরিন, সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ পাক কি বলছেন? সূরা ইয়াসিনে যে দাঈ ইলাল্লাহদের বর্ণনা করছেন, সেখানে বলছেন যে আমি তো তোমার ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন, যে যারা তোমাদের কাছে কোনো উজরত কামনা করে না তাদের ইত্তেবা করো, যে যারা দাওয়াত দেওয়ার বিনিময়ে কোনো উজরত কামনা করে না। পূর্বেকার যুগে আমাদের এই দেশে অনেক ওলামায়ে কেরাম অনেক কষ্ট করে করে আসতেন, তারা পালকিতে করে, গরুর গাড়িতে করে, ঠেলা গাড়িতে করে, কত কষ্ট করে বিভিন্ন এলাকায়, তখন তো এরকম যোগাযোগ ব্যবস্থা ছিল না, নদীতে, খালে, বিলে দিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে মানুষদেরকে দাওয়াত দিতেন। তখন কিন্তু এরকম আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআনও বাংলাদেশে ছিল না। এখন তো দেশীয় মুফাসসিরে কোরআন নাই, সবাই আমরা আন্তর্জাতিক। আবার সবাই সুমধুর কণ্ঠস্বর, সুমধুর কণ্ঠস্বর। এখন উনি কি সুমধুর কণ্ঠস্বর দরকার কাদের? যারা শিল্পী, গান গাইব, তাদের না সুমধুর কণ্ঠস্বর? বক্তা যিনি কোরআন হাদিসের কথা বলবেন, তিনি আবার সুমধুর কণ্ঠস্বর হওয়ার দরকার কি? সুমধুর কণ্ঠস্বর, তারপরে আরো অনেক অনেক বিশাল বিশাল উপাধিওয়ালা। তাই এই যে পূর্বেকার ওলামায়ে কেরাম যারা আসতেন, তারা এত কষ্ট করে আসতেন, আসার পরে যখন আল্লাহর বান্দাদেরকে 2-1টা কথা বলতেন, ওই কথাগুলার এত বেশি তাসির ছিল, এত বেশি প্রভাব ছিল, উনাদের এক একটা এলাকা আগমনে এক এক এলাকা আলোকিত হয়ে যেত। সুবহানাল্লাহ। তারপরের দিন ওই এলাকা আমলের আখলাকের পরিবর্তন হয়ে যেত। এখন এক গ্রামে 4-5টা মাহফিল হয়। ওই দিন আমাকে এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব হিসাব দিলেন যে আমার ইউনিয়ন পরিষদে মোট গ্রাম হলো 26টা, মাহফিল হয়েছে 36টা। এক গ্রামে একটারও বেশি গড়ে, মানে পুরা ইউনিয়নে গ্রাম 26টা, মাহফিল এ পর্যন্ত হয়েছে 36টা। তো 36টা মাহফিল হওয়ার পরেও যদি আমরা একটা গবেষণা করি, ওখানে কতজন মানুষের পরিবর্তন হয়েছে? পরিবর্তন হয় না। না হওয়ার কারণ কি? দাওয়াতের যে রূহ, দাওয়াতের যে এখলাস, সে এখলাস নষ্ট হয়ে গেছে। এই জন্য আল্লাহ পাক রাসূলকে বলতেছেন, ওয়ামা তাসআলুহুম আলাইহি মিন আজরিন, আপনি তো তাদের নিকটে কোনো উজরত কামনা করেন নাই। ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, এটা তো শুধুমাত্র বিশ্ববাসীদের জন্য আল্লাহর জিকির ছাড়া আর কিছু নয়। অর্থাৎ যে কোরআনের দাওয়াত দিচ্ছেন, এই কোরআন তো শুধু বিশ্ববাসীর জন্য, আলামিনের জন্য, শুধু আল্লাহর উপদেশ, আল্লাহর জিকির। ওয়াকাআইয়্যিম মিন আয়াতিন ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইয়ামুররুনা আলাইহা ওয়া হুম আনহা মুরিদুন। আল্লাহ পাক বলেন, আসমানে এবং জমিনে কত আল্লাহর আয়াত, কত আল্লাহর নিদর্শন বিদ্যমান। ওয়াকাআইয়্যিম মিন আয়াত, কত শত শত হাজার হাজার আয়াত, নিদর্শন বিদ্যমান। ফিস সামাওয়াতি ওয়াল আরদি, আসমানের মধ্যে, জমিনের মধ্যে। অর্থাৎ আল্লাহর কোনো বান্দা আকাশের দিকে তাকালে আল্লাহর কত আয়াত দেখতে পাবে। আকাশের দিকে তাকালে সূর্য দেখতে পাবে, চন্দ্র দেখতে পাবে, তারকারাজি দেখতে পাবে, বিমান দেখতে পাবে, আর কত কিছু দেখবে না আকাশের দিকে। জমিনের দিকে তাকালে, সাগরের দিকে তাকালে, নদীর দিকে তাকালে, পাহাড় পর্বতের দিকে তাকালে কত জিনিস দেখতে পাবে। আল্লাহ পাক বলতেছেন, আসমান জমিনে
আমার অসংখ্য আয়াত, অসংখ্য নিদর্শন বিদ্যমান। ইয়ামুরুনা আলাইহা, অথচ তারা এই সকল পথে পরিভ্রমণ করে, যাতায়াত করে, আসা যাওয়া করে। ওয়া হুম আনহা মুরিদুন, অথচ এত অসংখ্য আয়াত দেখার পরেও তারা উপেক্ষা করে, এগুলা থেকে দূরে থাকে, আল্লাহকে চিনতে পারে না, আল্লাহকে চিনা থেকে বিমুখ হয়ে থাকে। আল্লাহর এত আয়াত, এত নিদর্শন দেখার পরেও আল্লাহর বান্দারা আল্লাহকে খুঁজে পায় না। ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, তারা তো আল্লাহর আয়াত খুঁজে পায় না। আল্লাহ বলতেছেন তাদের অধিকাংশ মানুষ আল্লাহর উপরে ঈমান আনে, ইল্লা ওয়া হুম মুশরিকুন, অথচ ঈমান আনার পরেও অসংখ্য শিরক করে। ঈমান আনছে তারপরেও শিরক করে, এরকম মানুষ আছে না? আমাদের দেশে কোটি কোটি আছে। ঈমান আনছে, মুসলিম দাবি করে, ঈমানের দাবি করে, কিন্তু আবার অসংখ্য শিরকও করে। শিরক করে, শিরককে শিরক মনে করে না, শিরককে ইবাদত মনে করে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই আয়াতে কারিমের তাফসিরে বলেন, আরবের মুশরিকেরা তারা নিজেদেরকে মুসলমান দাবি করত, নিজেদেরকে ঈমানদার দাবি করত। তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন কে সৃষ্টি করছে, তারা জবাব দিত আল্লাহ, আল্লাহই বানাইছে। তাহলে আসমান জমিনের খালেক, সৃষ্টিকর্তা মানত কাকে? আল্লাহকে। তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয়তো তোমাকে কে বানাইছে, বলতেছে আমাকেও বানাইছে আল্লাহ। এই পাহাড় পর্বত নদী নালা এগুলোকে কে বানাইছে? তারা বলতো আল্লাহ। সব কিছুর খালেক, সব কিছুর মালিক, সব কিছুর রিজিক দাতা, সব মানত কাকে? আল্লাহকে। কিন্তু আবার আল্লাহর সাথে অন্যদের ইবাদত বন্দেগীও করত। কাবা ঘরে 360টি দেবতা বানাই, সেগুলারও পূজা অর্চনা, ইবাদত, উপাসনা করত। তাহলে এরা আল্লাহর উপরেও ঈমান আনে, আবার পাশাপাশি ইল্লা ওয়া হুম মুশরিকুন, শিরকও করে। ঠিক আমরা দেখি যে মুসলমানের ঘরের সন্তান আবার দেখা যায় অসংখ্য শিরকের সাথে জড়িত, আল্লাহর কাছে দোয়া না করে, আল্লাহর বান্দাদের কাছে দোয়া করে। মানে মালিকের কাছে না চেয়ে কর্মচারীর কাছে চায়, বাড়ির চাকরের কাছে চায়। যারা আল্লাহর ওলি তারা কি আল্লাহর গোলাম না, আল্লাহর বান্দা না? তা আপনি আল্লাহর গোলামের কাছে, চাকরের কাছে চাইবেন কেন? চাইবেন কার কাছে? মালিকের কাছে, যিনি আসমান জমিনের সমস্ত মাখলুকাতের মালিক। আপনার আমার যা দরকার তা চাইতে হবে কার কাছে? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ পাক এই তাওহীদ শেখানোর জন্য প্রত্যেক রাকাতে ফরজ করে দিয়েছেন। প্রত্যেক রাকাতে সূরা আল ফাতিহা পড়া ফরজ, প্রত্যেক রাকাতেই বলতে হবে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। রব্বুল আলামিন, ইবাদত করি একমাত্র তোমার, আমার যা কিছু দরকার সব কিছু সাহায্য চাই একমাত্র তোমার কাছে। ইয়্যাকা নাস্তাঈন, যাতে আল্লাহর বান্দা আর কারো কাছে কিছু না চায়। এই জন্য আল্লাহ পাক বারবার শিক্ষা দিয়েছেন ইয়্যাকা নাস্তাঈন। কিন্তু দেখা যায় আবার বিভিন্ন মাজারে গিয়ে, দরবারে গিয়ে, দরগাহে গিয়ে, বিভিন্ন জায়গায় আল্লাহর ওলিদের কাছে চায় যে আমার এইটা দাও, এটা দাও, এটা দাও, আমার ছেলে দরকার, টাকা দরকার, বাড়ি দরকার, গাড়ি দরকার, অসুখ থেকে মুক্তি দরকার, সব দাও। আবার পত্রিকা, এই টিভিতে বিজ্ঞাপনও দেওয়া হয়, আপনার কি এই দরকার, আপনার কি এটা দরকার, চলে আসেন এখানে, সব দেওয়া হয়। নাউজুবিল্লাহ। দেওয়া হয় কোথায়? আল্লাহর দরবারে। আপনার যা দরকার সব চাইতে হবে কার দরবারে? একমাত্র দরবার এটা। কেউ ফিরে না খালি হাতে, গেলে আল্লাহর দরবারে। আল্লাহর দরবারে চাইলে, আল্লাহর দরবারে চাইলে কেউ খালি হাতে ফিরে আসবে না। পৃথিবীর আর যত দরবার আছে সব দরবারে গেলে খালি হাতে, খালি পকেটে আসতে হবে। হাতও খালি হবে, পকেটও খালি হবে, ইমানও খালি হবে, সব খালি হয়ে আসতে হবে। হাত তো খালি আসবেই, পকেটে যা টাকা পয়সা আছে এগুলোও খালি করে আসতে হবে,
সাথে সাথে ইমানও কাল্ব থেকে খালি করে আসতে হবে। কিন্তু আল্লাহর দরবারে গেলে খালি হয়ে আসবেন না, হাতও পুরাই আনবেন, পকেটও পুরাই আনবেন, সব পুরাই আনবেন। আল্লাহর দরবারে সব পাওয়া যায়। আল্লাহ পাকের জন্য বলতেছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। ঈমান আনার পরেও আল্লাহর বান্দারা কি করে? শিরক করে। হাতের মধ্যে দেখা যায় লাল সুতা বান্ধা, জিজ্ঞেস করলে কিরে ভাই হাতের মধ্যে সুতা এটা কিসের? এই সুতা এটা অমুক দরবারের সুতা। এই সুতা যদি সাথে থাকে তাহলে পৃথিবীর কোনো বিপদ আপদ মুসিবত আসবে না। নাউজুবিল্লাহ। ঈমান আছে? তোমার বিপদ আপদ মুসিবত দেওয়ার মালিককে, দূর করার মালিককে। তো তোমার সুতা এগুলার মালিক হইল কেমনে? তোমার সুতার মধ্যে কি? এই সুতা লাগানি শিরক, তাগা লাগানি শিরক, তারপরে আপনার তাবিজ, তোমার তামিমা বিপদ উদ্ধারকারী মনে করে লাগাই দেওয়া, এগুলা সব শিরক। এই শিরক বাংলার ঘরে ঘরে পাওয়া যায় এবং অনেকে আমরা এটার বড় বড় ব্যবসায়ী। আমরা এই দাড়ি টুপিওয়ালারা এটার বড় ব্যবসায়ী, কোটি কোটি টাকার মালিক। এই ব্যবসার সাথে বাংলাদেশের দ্বিতীয় আর কোনো ব্যবসা নাই। তাবিজের ব্যবসার মতো ব্যবসা দ্বিতীয় আর কোনো ব্যবসা নাই। এক তাবিজ 30,000, 40,000, 1 লক্ষ টাকা পর্যন্ত আছে, বিনা পুঁজিতে। কোনো পুঁজি দেওয়া লাগে না, কিছু লাগে না, খালি বসে বসে শুধু বসে লিখবেন, কিছু কালি দিয়ে আর দিবেন খালি। এই ব্যবসার যোগান দিতেছে সাধারণ মানুষ, কারণ দিন বুঝে না, দিনের এলেম নাই। আর আলেমদের সোহবতেও যায় না, আলেমদের থেকে এলেম নে না, এলেম নে ভণ্ডদের থেকে। এলেম নিতে হবে আলেম থেকে, প্রেসক্রিপশান নিতে হবে ডাক্তার থেকে। আপনার শরীরের রোগ হয়েছে, রোগের প্রেসক্রিপশান নেবেন কার থেকে? হাতুড়ে ডাক্তার থেকে। যদি রাস্তাঘাটে ওষুধ বিক্রি করে, বাসের মধ্যে, রাস্তার পাশে, দেখবেন যে এক গাছের শিকড়ে দুনিয়ার যত রোগ আছে সব, একেবারে ক্যান্সার হইতে, ডায়াবেটিস হইতে, প্রেশার হইতে, যত রোগ আছে ওই গাছের শিকড়ে কিন্তু সব ভালো হয়ে যায়। আবার বলে যে কোনো MBBS ডাক্তার যদি এখানে থাকেন, চ্যালেঞ্জ করলাম, আসেন। আচ্ছা, MBBS ডাক্তার যদি গাড়ির মধ্যে থাকে, তা MBBS ডাক্তারকে বলবে, এই তোমার চ্যালেঞ্জ আমি গ্রহণ করলাম। এই হয়েছে মানে কিচ্ছু জানে না মেডিকেল সম্পর্কে, চিকিৎসা বিজ্ঞান সম্পর্কে। তার সাথে MBBS ডাক্তার যে কি করবে? তো কেউ MBBS ডাক্তার থাকলেও তো বলবে না। তা আপনি যদি সেখান থেকে ওষুধ খাই, যদি বলেন যে আমার ক্যান্সার সেরে যাবে, ডায়াবেটিস সেরে যাবে, সব সেরে যাবে, যদি আপনার শরীরের ভালো চিকিৎসা করতে চান, যাইতে হবে ভালো যারা বিশেষজ্ঞ, ওইরকম আলেমের, ওইরকম ডাক্তারের কাছে। ঠিক আপনার ইমানের চিকিৎসা, আপনার এলেম নেওয়ার জন্য যাইতে হবে যারা আলেম, যারা আলেমুন বিল কোরআন ওয়া সুন্নাহ, কোরআন এবং সুন্নার আলেম। কোরআন সুন্নার ব্যবসায়ী না, কোরআন সুন্নার প্রকৃত আলেম। তাদের থেকে এলেম নিতে হবে। ওদের থেকে এলেম নিলে আপনি শিরক মুক্ত ঈমান পাবেন, তাওহীদ ভিত্তিক ঈমান পাবেন, বেদাত মুক্ত সুন্নত পাবেন। আর না হয় ওই ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। ঈমান আনার পরেও আপনি মুশরিক, ঈমান আনার পরেও আপনি শিরক করতে থাকবেন। তখন আপনি আংটিরও বিজ্ঞাপন দিবেন। আংটির বিজ্ঞাপন দেয় না? টিভিতে দেখছেন যে অনেক হুজুরেরও আংটির বিজ্ঞাপন দেয়, যে এই আংটি লাগাইলে একেবারে সব দূর হয়ে যায়। নাউজুবিল্লাহ। শিরক। কোনো আংটির ক্ষমতা নাই দুনিয়ার কোনো রোগ ব্যাধি দূর করার। আংটির ক্ষমতা আছে? নাই। এবং নাউজুবিল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পাথর লাগাইছেন, আকিক পাথর, অমুক পাথর, এই পাথরের বরকতে এই হবে সেই হবে। আল্লাহ রসুলের নামে মিথ্যা কথা বলে এই সকল পাথরের ব্যবসা, এই আংটির ব্যবসা, এগুলো দেওয়া হয়। পাথর, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুনিয়ার যত পাথর আছে সব পাথরের মধ্যে সবচেয়ে মূল্যবান পাথর কোনটা বলেন তো দেখি? হাজরে আসওয়াদ। পাথরটা কিন্তু কালো, কিন্তু দুনিয়ার সবচেয়ে দামি পাথর, সবচেয়ে মূল্যবান পাথর। তাহলে বোঝা যায় কালো মানুষ দামি মানুষ, সুন্দর মানুষ দামি মানুষ না। দুনিয়ার পাথরের মধ্যে কালো, যেটা সবচেয়ে কালো, এটার নামে হলো কালো, হাজরে আসওয়াদ, কালো পাথর। কিন্তু আল্লাহর জমিনের মধ্যে যত পাথর আছে সবচেয়ে দামি পাথর।
তো ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দামি পাথরের সামনে দাঁড়ায় কি বলছেন? দামি পাথরটার সামনে ওমর ইবনে খাত্তাব দাঁড়াইছেন, দাঁড়াই বলতেছেন, ইন্নাকা হাজারুন, তুমি একটা পাথর, লা তাদুররু ওয়ালা তানফাউ, তুমি দুনিয়ার কোনো মানুষের ক্ষতিও করতে পারো না, উপকারও করতে পারো না। আল্লাহু আকবার। আল্লাহর ঘরের সাথে লাগানো এত দামি পাথরটা হাজরে আসওয়াদ, সেইটারে লক্ষ্য করে ওমর ইবনে খাত্তাব বলতেছেন যে ইন্নাকা হাজারুন লা তাদুররু ওয়ালা তানফাউ, আরে তুমি একটা পাথর, তুমি কারো উপকারও করতে পারো না, ক্ষতিও করতে পারো না। ওয়ালাউলা আন্নী রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিলুকা মা কাব্বালতুকা, আমি যদি আল্লাহর রাসূলকে না দেখতাম তোমাকে চুম্বন দিতে, তা আমি ওমর জীবনেও কোনোদিন তোমারে চুম্বন দিতাম না, তোমারে আদর করতাম না। তোমারে আদর করি, আমার লাভ কি ক্ষতি কি? কিন্তু আমার রাসূলকে দেখছি আমি, আমার রাসূল তোমাকে চুম্বন দিছেন, এই জন্য আমার রাসূল যেহেতু দিছেন সুতরাং চুম্বন দেওয়াটা সুন্নত। এখন আমি বুঝে আসুক আর না আসুক তোমারে চুম্বন দিতেই হবে, আমার রাসূল দিছেন, এই জন্যই আমি চুম্বন দিতেছি। কিন্তু তুমি একটা পাথর ছাড়া আর কিছু না, তোমার কোনো ক্ষমতা নাই, আমার উপকারও করতে পারবা না, ক্ষতিও করতে পারবা না। তাহলে এত দামি পাথর যদি কিছু না করতে পারে, আপনার এই আকিক পাথর আর ওই পাথর সেই পাথর, এই পাথরে আপনারা কি করবে? অসংখ্য শিরকের মধ্যে আমরা জড়িত বর্তমানে, শিরক আর শিরক, শিরক আর শিরক, ভয়াবহ শিরক। মাঝে মাঝে পত্রিকায় আসে মাদকের সাগরে ভাসছে দেশ, শিরোনাম থাকে, ঠিক শিরকের সাগরে ভাসছে দেশ, শিরকের সাগরে ভাসতেছে, বেদাতের সাগরে ভাসতেছে। শিরক আর বেদাত রন্ধ্রে রন্ধ্রে, রক্তের গভীরে গভীরে শিরক ঢুকে আছে, বেদাত ঢুকে আছে, শিরক বেদাতের সাগরে ভাসতেছে দেশ। কিন্তু ইমানদারদের শিরক বেদাতের ব্যাপারে কোনো খবর নাই। মনে করছে ইমান যাতে আনছি, জান্নাত না দিয়ে আল্লাহ যাবে কই? আল্লাহর বিরাট ঠেকা যে আল্লাহ জান্নাত দিতেই হবে আমাকে। ইমান মুসলমানের ঘরে যাতে হয়েছি, জান্নাত না দিয়ে আল্লাহর উপায় নেই। নাউজুবিল্লাহ। মানে বাপখানা এরকম, নামাজ নাই একবার, তাও কয় ইমান কিন্তু তোমার থেকে কম না, ইমান কিন্তু খুব শক্ত। আপনি নামাজই 5 ওয়াক্ত নামাজ পড়েন, দেখবেন আপনার ইমান তার কাছে কিছুই না। আরে মিয়া তুমি নামাজ পড়লে কি হবে? তোমার ওয়াদা ঠিক নাই, তোমার এটা ঠিক নাই। আমার ইমান কিন্তু খুব মজবুত, কিন্তু নামাজে পড়ে না। তো তোমার মজবুত ইমান দিয়ে কি কাজ হবে? এত শক্ত ইমান দিয়ে কি হবে? নামাজে নাই। তারপরে দিন সম্পর্কে জানার বুঝার কোনো আগ্রহ নাই। আপনার ইমান ভঙ্গের 10টি কারণের মধ্যে একটা কারণ হলো আল ইরাদু আন দীনিল্লাহি লা ইয়াতাআল্লামুহু ওয়া লা ইউআল্লিমুহু। ইমান ভঙ্গের 10 নম্বর কারণটা হলো যে আল্লাহর দিন থেকে বিমুখ হয়ে থাকা, দিন সম্পর্কে জানেও না জানায়ও না, এটার কারণে ইমান ভেঙে যায়। অর্থাৎ আপনি স্কুলে ভর্তি হয়েছেন জানুয়ারি মাসে, ডিসেম্বর মাস পর্যন্ত আর স্কুলে গেলেনও না, খবরও নিলেন না, আপনার ছাত্রত্ব থাকবে? হ্যাঁ, মাঝখান দিয়ে প্রথম সাময়িক গেছে, আপনার কোনো খবর নাই, দ্বিতীয় সাময়িক গেছে, খবর নাই, বার্ষিক পরীক্ষা গেছে, খবর নাই। বার্ষিক পরীক্ষা শেষে যাই বলতেছেন যে স্যার আমি তো জানুয়ারি মাসে ভর্তি হয়েছিলাম। তাহলে এই ছাত্রের যেমন ছাত্রত্ব বাতিল হয়ে যায়, যেই ইমানদারের এরকম ইমান আনার পরে ইমানের কাজ কি এটার খবর নাই, তার ইমানও বাতিল হয়ে যায়, তার ইমান থাকে না, ইমান চলে যায়। ইমান অনেকক্ষণ পর্যন্ত নিষ্ক্রিয় থাকলে ইমান আর ওখানে বসে থাকে না। আপনি সলাতের মধ্যে এমন কাজ করলেন যেটাকে আমলে কাসির বলে, মানে এমন কাজ করলেন বাইরের থেকে কেউ দেখলে মনে হবে যে আপনি নামাজে নাই, নামাজের বাইরে আছেন, এরকম কাজ করলে নামাজ ভেঙে যায়। তো এই যে আপনি নামাজের শর্ত না মেনে এমন কাজ করছেন যেটা মানুষ দেখলে মনে করে যে আপনি নামাজে নাই, নামাজ ভেঙে গেছে। ঠিক ইমান আনার পরে ইমান বিরোধী এরকম কোনো কাজ যখন আপনি করবেন বা ইমানওয়ালা কাজের সাথে আপনার কোনো সম্পর্ক নাই, বাস ইমানও আপনার থেকে ভেঙে চলে যাবে, ইমান আপনাকে রেখে চলে যাবে। এজন্য শিরক মুক্ত ইমান লাগবে, জান্নাতে যেতে হলে শিরক মুক্ত ইমান লাগবে। আফা আমিনু আন তাআতিয়াহুম গাশিয়াতুম মিন আযাবিল্লাহি আও তাআতিয়াহুমুস সাআতু বাগতাতাও ওয়া হুম লা ইয়াশউরুন।
আল্লাহ পাক বলেন, তারা কি নিরাপদ হয়ে গেছে? তারা কি নিজেদেরকে নিরাপদ মনে করে নিছে? আনতাতিয়াহুম গাশিয়াতুম মিন আযাবিল্লাহ, যে কোনো সময় আল্লাহর আযাব তাদেরকে আচ্ছন্ন করবে, এটা থেকে কি তারা নিজেদেরকে নিরাপদ মনে করে? আও তাতিয়াহুমুস সাআতু বাগতাতান ওয়া হুম লা ইয়াশউরুন, তারা বুঝতে পারবে না, উপলব্ধি করতে পারবে না, হঠাৎ করে কিয়ামত চলে আসবে, এটা থেকেও কি তারা নিজেদেরকে নিরাপদ মনে করে নাকি? আল্লাহ পাক প্রশ্ন করতেছেন। এরপরে আল্লাহ পাক বলতেছেন, রাসূল আপনি দুনিয়ার মানুষদেরকে গুরুত্বপূর্ণ একটা বিষয় জানাই দেন। কুল হাযিহি সাবিলি, রাসূল আপনি বলেন, হাযিহি সাবিলি, এটাই আমার তরিকা, এটাই আমার রাস্তা, এটাই আমার পদ্ধতি। আদউ ইলাল্লাহ, আমি দুনিয়ার মানুষদেরকে আল্লাহর দিকে দাওয়াত দিই। আমার তরিকা হলো আমি মানুষদেরকে আল্লাহর দিকে দাওয়াত দিই। আমি কোনো ব্যক্তির দিকে দাওয়াত দিই না, কোনো দলের দিকে দাওয়াত দিই না, কোনো সংগঠনের দিকে দাওয়াত দিই না। দাওয়াত দিই কার দিকে? আদউ ইলাল্লাহ, আমার আল্লাহর দিকে। যে আল্লাহ আমাকে রাসূল বানাইছেন সেই আল্লাহর দিকেই আমি তোমাদেরকে দুনিয়ার মানুষদেরকে দাওয়াত দিই। শুধু আমি দিই না, আনা ওয়া মানিত্তাবানি, আমি যেমন দিই, আমার যারা ইত্তেবা করে তারাও, তাদের কাজও হলো দুনিয়ার মানুষদেরকে আল্লাহর দিকে দাওয়াত দেওয়া, আল্লাহর দিকে ডাকা। আলা বাসিরাতিন, তবে চোখ বন্ধ করে দাওয়াত দিই না, চোখ খোলা রাখি দাওয়াত দিই। বাসিরাতিন মানে দেখা, বাসার মানে দেখা, বাসির মানে দেখে শুনে বুঝে শুনে দাওয়াত দিই। মানে কি দাওয়াত দিতেছি নিজেই জানি না, এরকম মূর্খতা সুলভ দাওয়াত দিই না, দাওয়াতটা দিই আলা বাসিরাতিন, চোখ কান খোলা রেখে দাওয়াত দিই। তাফসির ইবনে কাসিরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ব্যাখ্যা যে আলা বাসিরাতিন অর্থ হলো আলা ইয়াকিনিন ওয়া বুরহানিন আকলিয়িন ওয়া শারঈয়িন, অর্থাৎ শরঈ এবং আকলি দলিল প্রমাণ সহকারে ইয়াকিনের সাথে দাওয়াত দিই। এটার নাম হলো আলা বাসিরাতিন। মানে দাওয়াত দিতে গেলে যাকে দাওয়াত দিবেন তিনি তো দিন সম্পর্কে জানেন না, বুঝেন না বলেই তো দাওয়াত। তিনি যদি জানতেন বুঝতেন তো আর দাওয়াতের দরকার নেই। তিনি আপনাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করবে, জানতে চাইবে, বুঝতে চাইবে। তাকে ওগুলো জানানো বোঝানোর জন্য যেরকম দলিল প্রমাণ দরকার, এটাকে বলা হয় আলা বাসিরাত। মানে এই বাসিরত সহকারে আমি দুনিয়ার মানুষদেরকে আল্লাহর দিকে দাওয়াত দিই। ওয়া সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমার দাওয়াতের বিষয়বস্তু হলো সুবহানাল্লাহ। দাওয়াতের বিষয়বস্তু হলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ মানে আল্লাহ রাব্বুল আলামিন পুত পবিত্র, অর্থাৎ আল্লাহকে শিরক থেকে মুক্ত করা তাওহীদের দাওয়াত, এটার নাম সুবহানাল্লাহ। মানে সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন, দুনিয়ার মানুষেরা আল্লাহর সাথে যে সকল শিরক করে, আল্লাহকে এই সকল শিরক থেকে মুক্ত করা, এটার নাম তাওহীদ। তা আমি দাওয়াত দিই ইলা শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা। আমার দাওয়াতের বিষয়বস্তু হলো যে আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নাই, তার সাথে কোনো শরিক নেই, তিনি একক, একক ক্ষমতার মালিক। এই দিকে আমি মানুষদেরকে দাওয়াত দিই। এটা এই আল্লাহ পাক এই দাওয়াতের সাথে সাথে দাওয়াতের বিষয়বস্তু বলে দিয়েছেন। দাওয়াতের বিষয়বস্তু হবে সুবহানাল্লাহ ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই, অর্থাৎ আমি শিরক করি না। আমি মানুষদেরকে আল্লাহর দিকে ডাকি, আমি আল্লাহরকে তাওহীদের দিকে ডাকি, শিরক মুক্ত ঈমানের দিকে ডাকি। ওয়া মা আরসালনা মিন ক্বাবলিকা ইল্লা রিজালান নূহি ইলাইহিম মিন আহলিল কুরা। আল্লাহ পাক বলেন, ইতিপূর্বে আমি অসংখ্য নবী রাসূল পাঠিয়েছি, ইল্লা রিজালান, তবে নবী রাসূল যাদেরকে পাঠাইছি তারা সবাই ছিলেন পুরুষ এবং মানুষ। তারা সবাই ছিলেন মানুষ আর পুরুষ। কোন মহিলা নবী, মহিলা রাসূল আমি পৃথিবীতে পাঠাই নাই। এখন কোরআনে কারিমের অনেক আয়াতে আমরা দেখি যে মহিলার ব্যাপারে আল্লাহ বলছেন ওই মহিলার কাছে ওহী আসছে। যেমন মুসা আলাইহিস সালামের মায়ের ব্যাপারে আসছে,
ওয়া আওহাইনা ইলা উম্মি মূসা আনির দাইহে, মুসার মায়ের প্রতি আমি ওহী করলাম যে তোমার এই ছেলেটারে দুধ পান করাও। মুসার মায়ের প্রতি ওহী আসছে। তাহলে নবী ছাড়া কারো কাছে ওহী আসে? তাহলে মুসার মা কি নবী? হ্যাঁ, এই জন্য যুগে যুগে এটা নিয়ে বিরাট একতালাপ ছিল। কেউ কেউ বলছেন যে মহিলা নবী আসছে পৃথিবীতে, বিশেষ করে শিয়ারা এবং মুরজিয়ারা, তারা বলছেন যে পৃথিবীতে মহিলা নবী আসছে। তারা প্রথম বলছে যে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা, তিনি মহিলা নবী ছিলেন। তারপরে মারিয়াম, ঈসা আলাইহিস সালামের মা, তার প্রতিও কোরআনে ওহীর কথা আসছে, তাকে নবী বলছেন। তারপরে এই আমরা উম্মে মূসা, মূসা আলাইহিস সালামের মা, এই তিনজনের কথা অনেকে বলছেন যে তারা নবী। কিন্তু এই আয়াতে কারিমা দ্বারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সাহাবায়ে কেরাম, তাবেঈনে কেরাম, সালফে সালেহিন সবাই বলছেন যে না, আল্লাহ পাক স্পষ্ট করে বলছেন ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা ইল্লা রিজালান। রিজাল মানে পুরুষ। আমি ইতিপূর্বে যত নবী রাসূল পাঠাইছি সবাই ছিলেন পুরুষ, পুরুষ ছিলেন, নারী ছিলেন না। তাহলে ওই নারীদের ওহীর কথা কি আসছে? সেখানে ওহী মানে এই ওহী না, সেখানে ওহী মানে আমি তাদেরকে ইশারা করলাম, ইঙ্গিত দিলাম, তাদের অন্তরে ঢেলে দিলাম, অর্থাৎ তাদের অন্তরে জিনিসটাকে আমি বুঝাই দিলাম। এটাকে আল্লাহ পাক বলছেন ওহী শব্দ ব্যবহার করছেন। কিন্তু ওই ওহী মানে ওই জিবরিল আলাইহিস সালাম যে ওহী নিয়ে আসেন সেই ওহী নয়। আর তারা নবী ছিলেন না, তারা ছিলেন সিদ্দিকা, তারা ছিলেন সিদ্দিকা। যেমন মরিয়মের ব্যাপারে আল্লাহ পাক বলছেন মাল মাসীহু ইবনু মারইয়াম ইল্লা রাসূল কাদ খালাত মিন ক্বাবলিহির রুসুল ওয়া উম্মুহু সিদ্দিকা, ওয়া উম্মুহু সিদ্দিকা, যে ঈসা ইবনে মারইয়ামের মা ছিলেন সিদ্দিকা। নবীদের পরে তাদের মর্যাদা মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালেহিন। এক নম্বর মর্যাদা হলো নবীদের, দুই নম্বর হলো সিদ্দিকদের। তো নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সিদ্দিকিন পর্যন্ত পৌঁছাইছেন, কিন্তু নাবিয়্যিন পর্যন্ত পৌঁছান নাই। এটার পিছনে অনেক হিকমত, অনেক কারণ আছে যেটা আল্লাহ পাকই ভালো জানেন। আমরা ওটা ব্যাখ্যা করব না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে ভালো জানেন কেন আল্লাহ পাক তাদেরকে নাবিয়্যিনের মর্যাদা নেন নাই, সিদ্দিকিন পর্যন্ত নিয়েছেন। আরেকটি বিষয় হলো আল্লাহ তাদেরকে নাবিয়্যিন বানান নাই, কিন্তু নবীদের মা বানাইছেন। নবীদের মা ছিলেন না? মায়ের মর্যাদা বেশি না ছেলের মর্যাদা বেশি? তো মা হিসাবে তো তাদের মর্যাদা অনেক ঊর্ধ্বে। আল্লাহ পাক তাদেরকে নবীর মা হওয়ার সৌভাগ্য দিচ্ছেন, এটাও তো তাদের মর্যাদার একটা বিশাল অংশ। নূহি ইলাইহিম মিন আহলিল কুরা, আল্লাহ পাক বলেন আমি রাসূলদেরকে পাঠিয়েছি এই সকল জনপদ থেকে। এই গ্রামে গঞ্জের থেকে নবী রাসূল বানাইছি, নবী রাসূল শহরের থেকে বানানো হয়নি। মিন আহলিল কুরা, আল্লাহ পাক বলেছেন এই বিভিন্ন জনপদ থেকে আমি যুগে যুগে অসংখ্য নবী রাসূল পাঠিয়েছি। অর্থাৎ আরেক জায়গার নবী আরেক জায়গায় পাঠান নাই। মানে নবীর জন্ম চট্টগ্রাম, ঢাকায় আনি নবী বানান নাই। ওই ঢাকায় যার জন্ম ছোটবেলা থেকে তাকে ঢাকাতেই নবী বানাইছে, যার জন্ম ওই ওখানে তাকে ওখানে নবী বানাইছে। এই জন্য আল্লাহ বলতেছেন মিন আহলিল কুরা, ওই জনপদের অধিবাসীদের মধ্য থেকেই আমি রাসূল বানাইছি। কারণ তাকে ছোটবেলা থেকে তারা ওই জনপদের মানুষ দেখতেছে, জানতেছে, বুঝতেছে। আফালাম ইয়াসিরু ফিল আরদি ফায়ানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলিহিম, তারা কি আল্লাহর জমিনে ঘোরাফেরা করে দেখে না আমি আল্লাহ তাদের পূর্ববর্তীদের সাথে তাদের শেষ পরিণতি কীরকম করেছিলাম, সেই জিনিস কি তারা দেখে না? অর্থাৎ তাদেরকে আমি কিভাবে আযাব ও গজব দিয়ে ধ্বংস করেছিলাম তাদের বেয়াদবির কারণে, এগুলা কি তারা দেখে না? ওয়ালাদারুল আখিরাতি খায়রুল লিল্লাযিনা তাকাও, যারা মুত্তাকিন তাদের জন্য আখিরাতের জীবনটা কল্যাণকর। আফালা তাকিলুন, এরপরেও কি তোমরা বুঝবে না? হাত্তা ইজাস্তাই আসার রুসুলু ওয়া যান্নু আন্নাহুম কাদ কুযিবু জাআহুম নাসরুনা, আল্লাহ পাক বলেন দাওয়াত দিতে দিতে
যখন আমার রাসূলেরা পরিশেষে নিরাশ হয়ে যেতেন আর তারাও ধারণা করে নিত আন্নাহুম কাদ কুযিবু, এই রাসূল আমাদেরকে যা বলতেছেন মিথ্যা বলতেছেন, নাউযুবিল্লাহ। জনপদের মানুষ যখন মনে করত যে রাসূল যা বলতেছেন মিথ্যা বলতেছেন, আর রাসূলও তাদেরকে দাওয়াত দিতে দিতে যখন নিরাশ হয়ে যেতেন, জাআহুম নাসরুনা, তখন আমার সাহায্য ওই নবী রাসূলদের উপরে এসে যেত। ফানুজ্জিয়া মান নাশাউ, আমি আল্লাহ যাকে ইচ্ছা করতাম তাকে নাজাত দিতাম, মুক্তি দিতাম। ওয়ালা ইউরাদ্দু বাসুনা আনিল কাওমিল মুজরিমিন, কোন পাপী সম্প্রদায়ের উপরে যদি আমার আযাব আসে, দুনিয়ার এমন কোন শক্তি নাই আমার আযাবকে প্রতিহত করার। আমি আল্লাহ যখন আযাব নাজিল করব, এটাকে প্রতিহত করার মতো ক্ষমতা দুনিয়ার কোন শক্তির নাই। লাকাদ কানা ফি কাসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাব, হে দুনিয়ার জ্ঞানী সম্প্রদায়রা, তাদের ঘটনাগুলোর মধ্যে তোমাদের জন্য অনেক শিক্ষণীয় বিষয় আছে। আদ জাতির ঘটনার মধ্যে তোমাদের জন্য শিক্ষণীয় বিষয় আছে, সামুদ জাতির মধ্যে আছে, কাওমে শুআইবের মধ্যে, মাদিয়ানের জাতির মধ্যে আছে, ফেরাউনের ওই কাওমের মধ্যে আছে, লূত আলাইহিস সালামের কাওমের মধ্যে আছে। সব জাতির কাওমের মধ্যে তোমাদের জন্য শিক্ষণীয় বিষয় আছে। মা কানা হাদিসান ইফতারা, তোমার কাছে যা কিছু বলা হচ্ছে এগুলো মন গড়া বলা হচ্ছে না। ওয়ালাকিন তাসদীকাল্লাযী বাইনা ইয়াদাইহি, তোমার হাতে তোমার সামনে যেগুলো আছে সেগুলারই তাসদীক, সেগুলারই সত্যায়ন। অর্থাৎ কোরআনে যে কথাগুলো বলতেছে এগুলো নতুন বলা হচ্ছে না, এগুলা এর আগে যে তাওরাত ইনজিল জবর আছে সেগুলোর মধ্যেও এই কথাগুলা আছে। ওয়া তাফসীলা কুল্লি শাই, প্রত্যেকটা জিনিসের বিস্তারিত বিবরণ এই কোরআনে আছে। ওয়া হুদাম ওয়া রাহমাতাল লিকাওমি ইউমিনুন, এবং এটি ঈমানদারদের জন্য হেদায়েত এবং রহমত হিসাবে আমি নাজিল করেছি। সুবহানাল্লাহ। কোরআনে কারীম মুমিনদের জন্য হেদায়েত এবং রহমত। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনে কারীমের এই আয়াতগুলোর আলোকে আমল করার তৌফিক দান করুন। এখানে আমাদের সূরা ইউসুফ শেষ। সূরা ইউসুফের তাফসীর 111 নম্বর আয়াতে কারিমার মাধ্যমে শেষ হলো।